যে গয়া বলে এক ভক্ত ছিল, যে ভক্তটা গিয়ে ভগবানকে গোলক থেকে নামিয়ে এনেছিল ওই বিহারের গৌড়ার মাটিতে। তাহলে এই গয়ার মনের মধ্যে কতটা ভক্তি ছিল, কতটা বিশ্বাস ছিল, কতটা তার নয়নের মধ্যে জল ছিল, যার কারণে গোলক থেকে ভগবান বিহারের মর্ত মাটিতে, যে জায়গাটার নাম হলো গৌড়া, তিনি চলে এলেন। এসে আজকে ওই ভক্তকে সারাটা জীবন তাকে অমর করে রাখবার জন্য শিলামূর্তি ধারণ করিয়ে যুগ যুগ ধরে অমর করে রাখলো, যার নাম অনুসারে জায়গাটা ভক্তটা এখনো উপস্থিত হয়ে আছে শিলামূর্তিতে ধারণ হয়ে। তারই নাম অনুসারে জায়গাটার নাম হয়েছে, আমরা জানি, সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। তাহলে কে এই গয়া? গয়ার বাবাকে, গয়ার মাকে, গয়ার জন্ম কিভাবে হয়েছিল, কেন গয়া আমাদেরই মতো ভক্ত হয়ে সেখানে তীর্থস্থানেতে পরিণত হয়ে আছে, সেটা আমরা জানব। এবং আরও জানব যে ওই গয়ার কাছে গিয়ে পিণ্ডদান করলে তবেই মানুষের আত্মার মুক্তি হয়ে যায়। তাহলে আসুন আজকে আমরা এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, ভক্ত গয়াসুরের হরি সাধন। ঠিক আছে? তবে তার আগে সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। যে যুগেতে আমরা বসবাস করছি এই যুগটা হলো একমাত্র আমাদের সত্য যুগ, তাই তো? কেমন সব ঘাট নাচছে দেখেছো? কলিযুগ, কলিযুগ। এই কলিযুগে আজকে 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পুণ্য। এই পাপের রাজত্বে চলে এলো গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভু প্রথম যখন এসেছিলেন সেটা একমাত্র আমাদের এই ভারতবর্ষের মধ্যে। তিনি কিন্তু প্রথমে পারতেন যে আমি প্রথমে যখন যাচ্ছি আমেরিকাতে যাব, জাপানে যাব, নালে ব্রাজিলে যাব, ইতালিতে যাব, ফ্রান্সে যাব, জার্মানে যাব, কিন্তু মহাপ্রভু সেই জায়গাতে গেল না। এলেন আমাদের এই ভারতবর্ষের মধ্যে, যে জায়গাটার নামই হলো নদিয়া নবদ্বীপ। তাহলে সেই নদিয়া নবদ্বীপের মাটিতে চলে এলো একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাটিতে এসে একটা জিনিস শুধু লক্ষ্য করলেন, যে কলিযুগের অবস্থা খুবই খারাপ হবে। কেন খারাপ হবে না? কলিযুগের মানুষের 5 তলা বাড়ি থাকবে কিন্তু রাতের বেলা ওদের ঘুম থাকবে না। কলিযুগের মানুষের ব্যাংকে লক্ষ লক্ষ টাকা থাকবে কিন্তু ওদের মনে শান্তি থাকবে না। কলিযুগের মানুষের 5-5টা 10টা গাড়ি থাকবে কিন্তু সংসারে ওদের অশান্তি থাকবে। এটা চিন্তা ভাবনা করেছিলেন কি? একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু। সেই জন্য মহাপ্রভু তিনি আজকে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে ভক্তদের ঘরে বলে উঠল যে দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে তোরা যদি শান্তি পেতে চাস, তাহলে তোদের ঘরে একটা কথা আমি শুধু বলি, শোন, তোরা আয়না ছুটে নে না লুটে এই হরিনা এই কৃষ্ণ নাম, আয়না ছুটে নে না লুটে হরি কৃষ্ণ নাম এই হরি নাম। তোরা আয়না ছুটে নে না লুটে এই হরিনা এই কৃষ্ণ নাম, তোরা আয়না ছুটে নে না লুটে মধুর কৃষ্ণ নাম এই হরি নাম। তোদের মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি, মানব জন্ম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি, মানব জন্ম ধন্য হবে। আয়না আয়না ছুটে নে না লুটে এই হরিনাম এই কৃষ্ণ নাম, তোরা আয়না ছুটে নে না লুটে মধুর কৃষ্ণ নাম এই হরি নাম। একটু হাতে তালি দিন তো দেখি সবাই মিলে, তালে তালে সবাই মিলে একটু উলুধ্বনি, নিতাই গৌর হরি হরি বল।
মহাপ্রভু ডাক দিয়েছে, যেমন এই পরিবারের কর্মী কর্তারা বাবুরা ডাক দিয়েছে, আপনারা এসেছেন। তাই মহাপ্রভু সেই দিনকে যখন ডাক দিয়েছিল, ভক্তরা বলেছিল আমরা যাব কি করে। প্রভু একটা কথাই বলেছিল, তোরা যদি আসতে চাস ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়। হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া, তোরা ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়। হরি নামের বান্ড কেছে সোনার তোরা নদিয়ায়। ছুটে ছুটে আয়, আয় আয় উলু আয়, দিয়ে আয়। আয় আয় হরি আয়। নামের বান ডেকেছে সোনার নদিয়া, তোরা ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়। হরি নামের বান্ড কেছে সোনার নদিয়ায়। নামে ভজ, নামে ভজ, নামে জপ, নামে জপ, নামে ভজ, নামে জপ, নামে করো শান। হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নামে ভজ, হরি নামে জপ, নাম ভজ, নাম জপ, নাম করো সার। হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নামে ভজ, নামে জপ, নামে করো শান। হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নামে ভজ, নাম জপ, নাম করো সার। হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। তোরা আয় না ছুটে নে না লুটে এই হরি নাম, এই কৃষ্ণ তোরা নাম। আয় না ছুটে নে না লুটে মধুর কৃষ্ণ নাম, এই হরি নাম। 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 মধুর কৃষ্ণ নাম, হরি নাম। বলি একবার মদন মোহনকে, জয় শ্যাম সুন্দর কি, জয়। একটু হরিনাম করা যাবে কি? হরিনাম করা যাবে? সবাই করবেন? আচ্ছা, কারা কারা করবেন না একটু জোর করে উলুধ্বনি করুন তো দেখি। না না, এমনি আর সংসারে বউ শাশুড়ির যুদ্ধ হয় না। আপনাদের এদিকের কথা বলছেন, আমাদের উলুবেড়িয়ার দিকে হয়। সোনার মধ্যে তো গন্ডগোল, এই জন্য বউ শাশুড়ির মধ্যে গন্ডগোল। সোনার মধ্যে গন্ডগোল, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। সোনার মধ্যে গন্ডগোল, এই জন্য দোকানদার খরিদ্দারের সঙ্গে গন্ডগোল। এই সোনার মধ্যে গন্ডগোল, এই জন্য আজকে প্যাসেঞ্জার কন্ট্রাক্টরের সঙ্গে গন্ডগোল। ওই একটাই কারণ, শুধুমাত্র সোনা। যেই বললাম সবাই করবেন, হ্যাঁ করব, কারা কারা করবেন না সবাই উলুধ্বনি দিয়ে দিল, আমি বুঝবো কি করে? যাক, একটু মনটাকে এই জায়গাতে রাখুন। বৃষ্টি আর তো হচ্ছে না, ও যখন হবার তখন হয়ে গেছে। তাহলে আজকে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, একটু হাতে তালি দিয়ে হরিনাম করি, করা যাবে? তাহলে একটু হাতে তালি দিয়েই করা যায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সবাই মিলে হাতে তালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, আমরা হাতে তালি দিয়ে হরিনাম করছি, কিন্তু দুটো ভাইকে আমরা সবাই জানি
যারা হাত 24 ঘন্টা ওপর দিকে তুলে রেখেছে তাদের কোনোদিন ব্যথা হয় না। কি তাহলে যে দুটো ভাই, এক হলো গৌড়, এক হলো নিতাই, তাহলে ওরা যখন হাত দুটো আমাদের জন্য তুলে রেখেছে, তাহলে আমরা একটু ওপর দিকে হাত তুলতে পারবো? মানে একটু হাত তুলে করা যাবে? কই সবাই মিলে তুলুন তো দেখি, একটু সবাই মিলে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই জয় গৌর নিতাই। জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধবে জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় জগন্নাথ সুভদ্রায়, বলদেব জয় জগন্নাথ। জয় জগন্নাথ সুভদ্রায়, বলদেব জয় জগন্নাথ। জয় জগন্নাথ জগন্নাথ। বাবা খুব ভালো লাগে। তবে একটা কথা বলি, আপনারা যখন তালিটা দিচ্ছেন একটু তালে তালে দিন। অনেকে দেখি তালে তালে দিচ্ছে, আবার অনেকে দেখি বেতালে তালে দিচ্ছে। কারণ বুঝে নিতে হবে তাল আর বেতাল কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যেমন বৃষ্টি হয়ে গেছে, কেউ যদি তালে তালে পা ফেলে যায় রাস্তা দিয়ে তাহলে ভালোভাবে যাবে, কিন্তু কেউ যদি বেতালে পা ফেলে দেয়, কিরে বল মা, ওই জায়গাতে পড়ে হাত পা ভাঙবে কি? তাহলে তালে তালে পা ফেলে যেতে হবে। যেমন দেখুন দিন আছে সেই জন্য রাত্রির হয়েছে। নদীতে জোয়ার এলে কিছু ঘন্টা পরে ভাটা পড়ে, তাহলে দিন রাত্রি জোয়ার ভাটা। তাহলে তাল যদি থাকে তার পাশাপাশি বেতালও আছে। তাহলে তাল আর বেতাল সম্পূর্ণ আলাদা। সেটা কেমন জানেন? ভালো করে শুনে নিয়ে আমাকে উত্তরটা দিন। কোন সংসারে স্বামী স্ত্রীর কথা শুনে শুনে চলে, বোঝা গেল? যথারীতি আবার স্ত্রীও স্বামীর কথাও শুনে শুনে চলে। আচ্ছা বলুন তো, এদের সংসারটা তালে তালে চলছে না বেতালে চলছে? তালে তালে চল। বাবা বুঝতে পেরেছি। তার মানে এদের সংসারে ডাল ভাত কেউ শান্তি, কিন্তু আবার কোন সংসারে স্বামী স্ত্রীর কথা শোনে না, আর স্ত্রীও স্বামীর কথা শোনে না। রাতের বেলা একই বিছানায় শুয়ে আছে, কিন্তু দুজন দুদিকে মুখ ঘুরিয়ে। বলো এদের সংসারটা তালে তালে চলছে না বেতালে চলছে? বেতালে। আচ্ছা এইরকম বেতালে কাদের কাদের সংসার চলে একবার হাত তুলুন তো দেখি। আরে কেউ হাত তুললো নি, তার মানে এখানে সবার সংসার তালে তালে চলে। তবে একটা কথা বলে যাই, সব কটা মিথ্যাবাদী। কেন জানেন? সবার সংসার যদি আজকে তালে তালে চলতো, তাহলে কেন আজকে পাড়ার মধ্যে শোনা যায় অল্প বয়সী ছেলেটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো? সবার সংসার যদি তালে তালে চলতো, কেন আজকে গ্রামের মধ্যে শোনা যায় অল্প বয়সী মেয়েটা বিষ খেয়ে আত্মহত্যা করলো? সবার সংসার যদি তালে তালে চলতো, কেন আজকে শোনা যায় যে পাড়ায় একটা মেয়ে নতুন বউ হয়ে চলে এলো, এক মাস না যেতে যেতে গায়ের মধ্যে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়ে আত্মহত্যা করলো? সবার সংসার যদি তালে তালে চলতো, এক বাবার 4 ছেলে, ছোটবেলায় এক হাঁড়িতে ভাত হতো, কিন্তু ছেলেগুলো যখন বড় হয়ে গেল 4-4টে হাঁড়ি হয়ে গেল। বলো এদের সংসারটা কি তালে তালে চলছিল?
না, পৃথিবীতে সবাই আসে, সবাই কিন্তু বেঁচে থাকতে চায়, কেউ কিন্তু অল্প বয়সে মরতে চায় না। তাহলে অল্প বয়সে আজকে মরে কারা? যারা আজকে তালে তালে চলতে পারে না, বেতালে জড়িয়ে যায়, তারাই অল্প বয়সে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পায় না। তাহলে আমাদের তালে তালে চলতে হবে। আপনি যদি সৎ পথে থাকেন, হবে কিছুটা কষ্ট, কিন্তু আপনার কোনো নষ্ট হবে না। সেই জন্য তো বলে আর তোমাকে তালে তালে চলতে হবে। তালে তালে যদি চলতে পারো, তোমার মনের মধ্যে শান্তি থাকবে, সংসারে শান্তি থাকবে। তদ্রূপ হরিবাসরে বসে তুমি যখন হাতে তালি দিয়ে হরিনামটা করছো, একটু তালে তালে করো, তবেই তো মনের মধ্যে ভক্তি আসবে, বিশ্বাস আসবে যে হরিনাম আজকে যন্ত্র ছাড়াও হাতে তালি দিয়ে করলে মনেতে ভক্তির উদয় হয়ে যায়। ঠিক আছে, বলি একবার রাধা মাধবকে বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় জগন্নাথ সুভদ্রায় বলদেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ সুভদ্রায় বলদেব, জয় জগন্নাথ, জয় নৃসিংহদেব, 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 জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, 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 জয় নৃসিংহদেব, জয় প্রভুপদ, 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 জয় প্রভুপদ, জয় প্রভুপদ, 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 জয় প্রভুপদ, নদিয়া নগরিয়া, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, হরি বল, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে, 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 জয় পঞ্চতত্ত্ব, 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 জয় পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব, 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 জয় পঞ্চতত্ত্ব, বল হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, সবাই একবার উলু দিয়ে বল, হরি হরি বল, জয় গৌর হরি 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 বল, বল, বল গো হরি বল, হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, সবাই গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, বল গৌর হরি বল, আমার হরি হরি একবার বল, গৌর হরি বল, আমার রাধে রাধে বল, একবার শ্যাম শ্যাম বল, আমার হরি হরি বল, একবার গৌর হরি বল, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, জয়, রাধা মাধবকে, জয়, এদিকের হলোটাকে, জয়। যাক সব দিকেই জয়। তাহলে এবারে একটু শুনতে দেখুন, যে গয়ার কথা আমরা শুনবো, এই গয়ার বাবা ছিল, যিনি ছিলেন দৈত্য রাজবংশের রাজা, যার নাম ছিল ত্রিপুরাসুর। একটু মন দিয়ে শুনুন, যার নাম ছিল ত্রিপুরাসুর। এখন এই ত্রিপুরাসুর, তিনি এমন একটা সৃষ্টিকর্তা ব্রহ্মার অমরত্ব বর পেয়েছিলেন যে ত্রিপুরাসুরকে কোনোদিন কোনো ব্যক্তি আজকে মারতে পারবে না। সেই জন্য ত্রিপুরাসুরের মনের মধ্যে কেমন একটা অহংকার তৈরি হলো যে দেখো, আমি এমনই একটা ব্যক্তি যাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজে অমরত্ব বর দিল, তাহলে একদিন আমি স্বর্গে যাব, স্বর্গে যে 33 কোটি দেবদেবী আছে, আমি ওদের সঙ্গে যুদ্ধ করব, আর ওই 33 কোটি দেবদেবীর সঙ্গে যুদ্ধ করে ওদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়ে
স্বর্গ রাজ্য করব আমি। আক্রমণ! ত্রিপুরাসুর যুদ্ধ সাজে সেজে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু ত্রিপুরাসুরের যে স্ত্রী ছিল, যার নাম ছিল প্রভাবতী, প্রভাবতীর গর্ভে যখন 5 মাসের সন্তান, দুদিন পরে সে সন্তানের মা হতে চলেছে। হঠাৎ আজকে প্রভাবতী, আচ্ছা যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও তো। না না, এখানে নয়, এখানে নয়। মানে ত্রিপুরাসুর চলে যাচ্ছে, প্রভাবতী দেখতে পেয়েছে, বলে ওকে একবার দাঁড় কর। ত্রিপুরাসুর দাঁড়িয়েছে, প্রভাবতী বলে উঠল, স্বামী তুমি কোথায় যাচ্ছ? স্বর্গে যাচ্ছে। স্বর্গে কেন যাচ্ছ? যুদ্ধ করতে যাচ্ছে। স্বামী তুমি আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো? আমার গর্ভে আছে যে 5 মাসের সন্তান, দুদিন পরে আমি সন্তানের মা হতে চলেছি, দুদিন পরে তুমি সন্তানের বাবা হতে চলেছ, কিন্তু আজকে তুমি এই অবস্থায় আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছ। আমার কথা নয়, ছেড়ে দাও। আমাদের যে 5 মাসের সন্তান গর্ভে আছে তার কথা একবার ভাবলে না? তবে একটা কথা জানি, খেলার মাঠে সবাই খেলতে যায়, কিন্তু কোন পক্ষ জিতবে কোন পক্ষ হারবে এটা তো মানুষ কখনো আগে থাকতে বলতে পারে না। আজকে তুমি চলে যাচ্ছ স্বর্গে, স্বর্গ থেকে যদি যুদ্ধ সেরে বাড়ি না ফেরো, একটাবার চিন্তা করেছো তুমি মরে যাবে, আমি মরে যাব, আমার পেটের ছেলেটা মরে যাবে? কারণ সন্তান যদি গর্ভে থাকে, মা খেলে তবে পেটের ছেলেটা খায়, মা ঘুমালে তবে পেটের ছেলেটা ঘুমায়। কিন্তু আজকে কত মাস হয়ে গেল, 5টা মাস কাটতে শুরু করলো। কোনো দিনের জন্য তুমি আমাকে একটাবার জিজ্ঞাসা করেছিলে যে প্রভাবতী তুমি কেমন আছো? মনের মধ্যে বড় ভয় করে শুনে, আমার মনে বড় দুঃখ জমে আছে, মনের মধ্যে আমার বড় কষ্ট জমে আছে, মনের মধ্যে বড় আমার যন্ত্রণা জমে আছে। যন্ত্রণাটা কোথায় জানো? 5 মাসের সন্তান আমার গর্ভে। সকালবেলা তুমি বেরিয়ে যাও রাজপ্রাসাদে রাজকার্য চালাতে, সারাদিনটা তুমি ঘরেতে থাকো না, সন্ধ্যাবেলায় তুমি বাড়িতে ফেরো, খাও দাও আর তুমি ঘুমিয়ে পড়ো। একটাবার তোমার মনে হয় না যে সারাদিনটা আজকে আমি কেমন আছি? সারাদিনটা আমি আজকে খেয়েছি কি না খেয়ে আছি? তুমি তো জানো আজকে তুমি আমার সঙ্গে দুটো মনের কথা বললে আমার কতটা আনন্দ হয়, তুমি আমার সম্মুখে দাঁড়ালে আমার কতটা ভালো লাগে। একটা বারের জন্য সেটা তুমি জেনেছো? বিয়ের পরের দিন থেকে তুমি তোমার মতো আছো, বিয়ের পরের দিন থেকে একটা বারের জন্য আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলে না প্রভাবতী তুমি ভালো আছো? স্বামীদের কর্তব্যটা কি জানো? স্বামী রাত দিন পরিশ্রম করে শুধু মোটা টাকা ইনকাম করে ঘরেতে ঢুকিয়ে দেওয়া, এটা স্বামীদের কর্তব্য নয়। স্বামীদের কর্তব্য হলো সেটাই যে মেয়েটাকে তুমি ধুমধাম করে বিয়ে করে ঘরেতে নিয়ে এলে, সে মেয়েটা কি সে আনন্দ পায়, সে মেয়েটা কি সে শান্তি পায়, কেমন মেয়েটার সঙ্গে ব্যবহার করলে নিজের বাবা মাকে সারা জীবনের মতো পর করে অন্যের বাবা মাকে তারা আপন করে ভালোবাসতে পারে। তুমি তো একটা রাজা, রাজা হয়ে তুমি একটা বারের জন্য চিন্তা ভাবনা করলে না? আজকে এই অবস্থায় তুমি আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছ, আজকে আমার এই রাজপ্রাসাদের কি হবে? আমি মরে যাব, আমার পেটের ছেলেটা তো মরে যাবে। একটা বারের জন্য তুমি বোঝবার চেষ্টা করবে না? তুমি আজকে দৈত্য রাজবংশের রাজা বলে নিজেকে বড় অহংকারী মনে করো, কিন্তু একটা বার তুমি কি চিন্তা করেছো প্রতিটা দিন আমি সকালবেলা ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে গিয়ে শুধু তোমার কথা বলে, ঠাকুর আমার স্বামীটাকে তুমি ভালো রেখো, কারণ আমার স্বামী যদি ভালো থাকে আমি বেঁচে থাকবো, আমার স্বামী যদি বেঁচে থাকে আমার হাতের শাখা থাকবে, আমার স্বামী যদি বেঁচে থাকে আমার স্মৃতিতে সিঁদুরটা থাকবে, আজকে আমার কত সম্মান বাড়বে, কত সবাই শ্রদ্ধা করবে।
কিন্তু কোনোদিনের জন্য তুমি সেটা বোঝবার চেষ্টা করলে না। স্বামী, আমি রাগের বশে তোমাকে অনেক কথা বলে দিয়েছি, কিন্তু শোনো, আমার কথায় তুমি কষ্ট পেও না। আমি শেষবারের মতো বলছি, একটাবার তুমি চিন্তা করো, আমাদের পেটের ছেলেটাকে জন্ম নিই, আর তো মাত্র 5টা মাস, 5টা মাস পরে আমার ছেলেটা জন্ম নেবে। ছেলেটা জন্মের পরে ওকে খাইয়ে দাইয়ে আদর দিয়ে মানুষের মতো মানুষ করে তুলবে। ওই ছেলেটা যখন বড় হয়ে যাবে, তখন তুমি কোনোদিন চলে যেও স্বর্গে যুদ্ধ করতে, আমি তোমাকে বাধা দিতে যাব না। কিন্তু কথায় আছে যে আমি যদি কথা না শুনি, কোনো মানুষের ক্ষমতা আছে আমাকে জোর করে কথা শোনাবে। দেবরাসুর মনের মধ্যে অহংকার, সে আজকে মায়া ত্যাগ করলো। কে তার স্ত্রী, কে তার আজকে 5 মাসের সন্তান গর্বে, ওটা কিছু ভাবলো না। ত্রিপুরাসুর মনের মধ্যে অহংকার নিয়ে 5 মাসের সন্তান প্রভাবতীকে পরিত্যাগ করে হঠাৎ স্বর্গ রাজ্য করলো। আক্রমণ! দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল। শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো, শিবকে ঘর ছাড়া করে দিয়ে 33 কোটি দেবদেবী ভিখারির দশা হয়ে ছুটতে শুরু করলো সেই ফিরোজ সাগরের তীরে। ত্রাহিমাং 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 রক্ষমাম রক্ষমাম রক্ষমাং রক্ষা করো শ্রীহরি। প্রভু বিপদ ভনে জন সংকটে মোচন মনির মরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি। প্রভু বিপদ ভনে জন সংকট তারণ মনির মরণ জন মুরারি। একবার জাগো বড় বিপদ, জাগো একবার জাগো জাগো গিরিধারে। প্রভু বিপদ ভনে জন তিলক তারণ মনির মরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি। বিপদ ঘন জন সংকট তারণ মনির মরঞ্জন মুরারি। একবার জাগো বড় বিপদ, জাগো বাঁচা প্রভু। জাগো গিরিধারে। জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে 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 জাগো